সন্তানের মতন সন্তান একটাই যথেষ্ট। আর সন্তান যদি অমানুষ হয় তাহলে 100 সন্তান দিয়েও কোনো কামে আসে না, ঠিক আছে। এই যে কিছুদিন আগে আমাদের একটা মা, করুণ মা, ঠিক আছে, একটা রুমের মধ্যে থাকতো, ছেলেরা সন্তানেরা অনেক বড় বড় চাকরিজীবী, এমনকি সরকারি সচিবালয় পর্যন্ত চাকরি করে, কোটি কোটি টাকার মালিক, নাম দাম খ্যাতি জোশ কোনো কিছু কমতি ছিল না। কিন্তু সে মায়ের আর্তনাদ কে দেখবে, ঠিক আছে। একটা রুমের মধ্যে মাসের পর মাস পড়ে রয়েছে, দেখার মতো, খাওয়ানোর মতন, কিছু বলার মতন কেউ ছিল না, ঠিক আছে। এই যে পড়াশোনা করে বলে আমরা মানুষ করবেন, আমরা পড়াশোনা করি কেন? মানুষ হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্য, মানবিক হওয়ার জন্য। কিন্তু বর্তমান যুগের পড়াশোনা করে মানুষ মানবিক হবে দূরের কথা, অমানবিক বেশি হয়, ঠিক আছে। মানুষ হবে দূরের কথা, অমানুষ বেশি হয়, ঠিক আছে। এর জ্বলন্ত প্রমাণ একটা মায়ের এরকম আকস্মিক মৃত্যু, ঠিক আছে। 7 দিন ধরে মায়ের লাশটা পড়ে রয়েছে, পয়সা গন্ধ বাইরেছে। ছেলেরা এত বড় বড় চাকরি করে, কোটি কোটি টাকার মালিক, তারপরেও মার খোঁজখবর নিছে না, ঠিক আছে। এরকম সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। যাদের সন্তান নাই, অন্তত এরকম সন্তান আল্লাহ তাআলা যেন না দেয়, ঠিক আছে। সন্তান এমন সন্তান দাও যে কিনা মায়ের মা বাবার সবসময় আদর যত্ন করে, সেবা যত্ন করে, ঠিক আছে। একবার চিন্তা করেন ভাই, একটা মানুষ, একটা সন্তান কতটা জঘন্য, কতটা নগণ্য, কতটা অমানুষ হলে নিজের মাকে এভাবে মৃত্যুর ঠেলে ফেলে দিয়ে তারা নিজেদের মতন হাই সোসাইটিভাবে লাইফস্টাইল করে, ঠিক আছে, লাইফ লিড করে, ঠিক আছে। এই ধরনের সন্তানকে ধিক্কার জানাই, এই ধরনের সন্তানকে আমি ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। এদের বিচার হওয়া উচিত, ঠিক আছে। এদের বিচার যদি না হয় তাহলে অন্য একটা অমানুষ সন্তান এদের কাছ থেকে কোনো কিছু শিখতে পারবে না। সুতরাং আমরা এই মায়ের জন্য দোয়া করি, ঠিক আছে। সবাই যেন এই মাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।